हाय फ्रेंड्स, आज अनेक दिन बादे तुम्हारे सामने निये चले एसेछि एकटा रेसिपि भिडियो। और आज आमी तुम्हादेर बानिये देखाबो पेपर प्लास्टिक चाटनी। एटा खेते किन्तु दारुण मजार हय और एटा किन्तु आमी फार्स्ट टाइम ट्राई करछि। यदिओ अनेकटा भय पाচ্ছিলাম যে কেমন হবে কিনা, তবে ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর ভেবেছিলাম যদি এটা ভালো হয় তবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার যখন করছি তার মানে ডেফিনেটলি কিন্তু দারুণ হয়েছে। তো দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি এটা। তো আমি এখানে এই যে পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটা কিন্তু অনেকটাই ছোট সাইজের ছিল। আর আমার যেহেতু হেসো বা বটিতে কাটার অভ্যেস, এই কারণে কিন্তু আমি ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না, সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো। অনেক কষ্টে আমি পেঁপেটাকে দুটুকরো যদিও করেছি, তবে আমি এটা চাকুর সাহায্যে ছুলতে একদমই পারিনি। আমি এটা হেসো দিয়ে ছুলে নিয়েছি আর একটুখানি লেগে যেগুলো ছিল সেগুলো আমি চাকুর সাহায্যে ছুলে নিলাম। আর এর ভেতরে এখনো বীজও হয়নি, এটা কিন্তু একদমই কচি ছিল। এর ওপরে যে এই ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, তো সেইগুলো আমি চাকুর সাহায্যে ছুলে নিয়েছি। আর তারপরে এটা তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করতে পারো, বা এক ধরনের গ্রেটার পাওয়া যায় স্লাইস আলুর মতো, এই যে যেমন আমি কাটছি এইভাবেও কিন্তু কাটা যায় গ্রেটারে। ওই গ্রেটারেও তুমি গ্রেট করতে পারো। ওই গ্রেটারটা আমার নেই বলে আমি এখানে চাকুর সাহায্যে দেখো একদম পাতলা, ঠিক যেন কাগজ বলতে পারো, হাতের এক পিঠ থেকে আর এক পিঠ দেখা যাচ্ছে এরকম করে কিন্তু আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু আমি এটা চাকুর সাহায্যে কেটেছি। প্রায় 1 ঘন্টা মতো কিন্তু আমার টাইম লেগেই গেছে। তো তারপরে এখানে আমি জল পাল্টে পাল্টে পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি জল, আর পেঁপেটা দিয়ে আমি দেখো ওভেনটা অন করিয়ে দিলাম। তো আমি একটুখানি পেঁপেটাকে ভাপ দিয়ে নেব। তোমরা চাইলে অনেক সময় এটা সেরার মধ্যেও পেঁপেটাকে সেদ্ধ করতে পারো, বা এটা আলাদা করে ভাপ দিয়ে নিতে পারো, যেমনটা আমি করছি। আর ওইদিকে আমি ভাপে বসিয়ে দেখো কাজুটাকে কুচি করে নিয়েছি। কুচি করে দিলে না খেতে বেশ ভালো লাগে। কিছু কাজু আমি গোটাও রেখেছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। তো দেখো এইদিকে আমার পেঁপেটা ফুটে গেছে, আর আমি একটু চামচের সাহায্যে দেখছিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে, আর পেঁপেটা গলে গলে গেলে না একদমই কিন্তু ভালো লাগবে না। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখে মনে হয় গোটা, বাট এই যে একটুখানি চাপ দিলে এটা কিন্তু গলেও যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমি অনেকটাই এটা চেপে চেপে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি আমি 60% মতো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটা ঝুড়ির ওপর দেখো এটা আমি জল ঝরতে রেখে দিয়েছি। এটা সুন্দর মতো জল ঝরে যাক। আর এই দিকে আমি ওভেনের ওপর বসিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিলাম তোমার চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিলে এখানে 1.5 কাপ মতো জল এটার পরিমাপ। তো এই পরিমাপে তোমরা ইউজ করতে পারো। তো দিয়ে আমি একটুখানি অপেক্ষা করছিলাম জলটাতে বলক আসা পর্যন্ত। তো ফাইনালি জলটা ফুটে গেছে। এবারে যে পেঁপেটা আমি জল ঝরতে রেখেছিলাম, তো চলো সেই পেঁপেটা আমি এখানে সেরার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবার পর এতটা স্বচ্ছ, এতটা ট্রান্সপারেন্ট লাগছিল, মানে দারুণ লাগছিল দেখতে। বাট যেহেতু চিনিতে অনেকটা ময়লা থাকে, তো এটা যত ফোটানো হচ্ছিল আস্তে আস্তে কিন্তু একটু একটু কালচে হয়ে যাচ্ছিল, ওটা চিনির নোংরার কারণেই। তো তারপরে এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি অনেককে দেখেছি এর মধ্যে 2-1 চামচ দুধ দিয়ে দেয়, মানে সেরার মধ্যে, তাহলে নাকি চিনির নোংরাটা উঠে আসে। বাট আমি এমনটা করিনি। এই যে দেখো আস্তে আস্তে একটু একটু পরিমাণে কিন্তু সেরাটা কালো হয়ে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না। আর তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ জানোই প্রত্যেকটা রান্নাতে লবণ মানে অপরিহার্যের ভূমিকা। এটা তুমি মিষ্টি খাবার, নোনতা খাবার, যে খাবারই করো না কেন অল্প একটু আধটু কিন্তু লবণ লাগবেই। আর তারপরে আমার মনে হচ্ছিল কিশমিশটা একটুখানি কম হয়ে গেছে, তো আরও কিছুটা কিশমিশ আমি দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো ব্যাস, আর কিন্তু দেওয়ার কিচ্ছু নেই। এবারে আমি একটু লো ফ্লেমে এটা বেশ 15-20 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। আর দেখো জলটাও শুকিয়ে গেছে, সেরাটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আর কিচ্ছু করার নেই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই অফ করে দেব। তবে হ্যাঁ, আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট নয়। যে জিনিসটা ছাড়া এই পেঁপের চাটনিটা পুরো ইনকমপ্লিট বলতে পারো। তো চলো সেটা আমি এখন
এখন অ্যাড করছি, সেটা হচ্ছে লেবুর রস। এখানে দুটো আমি লেবু নিয়ে নিয়েছিলাম, আর এই দেখো তলাতে বীজ ছিল বলে আমি আস্তে আস্তে এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। আর লেবুর রস দিয়ে কিন্তু বেশি ফোটাবে না, বেশি মানে ফোটাবেই না, তোমরা চাইলে গ্যাস অফ করেও এটা দিতে পারো। বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা একটুখানি তেতো হয়ে যায়, তো আমিও এটা ফোটাবো না, জাস্ট লেবুর রসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পুরো চাটনিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। ব্যাস রেডি পেঁপের প্লাস্টিক চাটনি। তো প্রথম চেষ্টাতে এতটা সফল হব আমি নিজেও আশা করিনি, তবে ওই যে তোমাদের বলি নতুন নতুন ট্রাই করতে আমার বেশ ভালো লাগে। তো পেঁপের চাটনিটা দেখেই বুঝতে পারছো, দেখতে যতটা না ভালো হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি সুন্দর হয়েছে। আর চাটনি, যে কোনো চাটনি আমার কিন্তু ভীষণ প্রিয়, সে আমের হোক, আমড়ার হোক, টমেটোর হোক। আর তার মধ্যে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে আমার হাতের এই পেঁপের চাটনিটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এটা দেখো সুন্দর করে একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তো তোমরাও এটা ফটাফট আমার রেসিপিটা দেখে বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের পেঁপের চাটনিটা কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো নতুন কোনো ধামাকাদার রেসিপি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।